আমি ওইটাই বন্ধ করতে চাই নাই, তো একটা কথা বলতে যাচ্ছি। আজও ইন্ডিয়ান গেটে যান দিল্লিতে, ভারত স্বাধীনতায় যত মানুষ শহীদ হয়েছে তাতে 65% মুসলমানের নাম আছে, বাকি সব মিলিয়ে আছে। সাঁওতাল, কোল, ভিল, ডোম, চামার সব মিলিয়ে আছে 45, আর 65 শুধু মুসলমান, টুপিওয়ালা আছে মুসলমান। হ্যাঁ, আজ মুসলমানের ছানার মাথায় টুপি দিতে লজ্জা লাগে। হ্যাঁ, মাথায় টুপি দিতে লজ্জা লাগে, লাগে না? এই জন্য বলেন লাগে না? তো আজ মুসলমান টুপি দেওয়া চলতে শিখুন। এই লোক করে যখন সব কটা মাথায় টুপি দিয়ে 5 গ্রামে বসবে মনের মাথায়, তখন মিলিটারির গাড়ি গেল ভাবতে হবে সারা পাকিস্তানে ঢুকে পড়েছি, খবর আছে আমার বন্ধু। কিন্তু আপনি তো সেই নিজে হিজড়ে সেজে বসে আছেন, বড় ভাইও যা বুবুও তা, কথা বোঝেন নাই? প্যান্ট দুজনের পরে বার হয়েছে। আমি বলছি বর্দা সারা ঘুরেছে, দেখি একবার হ্যালোজেনের মতো লাইট সামনে লাগানো, সর্বনাশ করেছে। কাকে বর্দা বলেছি দেখতেনি কি দিদি বলে যেই দেখেছি, দিদি বলে যেই দেখেছি ঘুচিয়ে সকল বাধা, আর ঘুরে দেখি দিদি নয়, মাল ধরে ফেলেছে। আর বলবো না, যা। এখানে বন্ধু আপনাকে এবার শোনাচ্ছি কথা, বলেন আল্লাহ ভেতরে আনবেন ইনশাআল্লাহ, আনবেন ইনশাআল্লাহ। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, দুটো কথা জিজ্ঞাসা করব, জলসা করে পালিয়ে চলে যাব। বলেন আমরা যে ধর্মে বাস করি, ধর্মের নাম কি? যদি বলেন ইসলাম, সত্যি বলেন ইসলাম যদি আমাদের ধর্ম হয়, আমাদের নাম কি? জোরে বলেন, জোরে বলেন মুসলমান। কথা বলেন, শিখে নেন। মুখ খুললে শিখতে পাবেন, মুখ বন্ধ করে রাখলে কিছুই হবে না। কেন ভাঁড়ের মুখ মারা থাকলে ভেতরে রস ঢুকবে, জোরে বলেন। তবে হ্যাঁ, ওই তারির ভাঁড়ের মতো হাঁ করে শুয়ে থাকেন না, তাহলে মাছিও ঢুকবে, মোচাও ঢুকবে, আবার কাকও চিরিক করে একটুখানি কি ভেতরে তাওয়ালুক দিয়ে চলে যাবে। মুখ খুললে হবে না, আর চুপ করলে হবে না, মুখ কাজে লাগাতে হবে। লাগাবেন চাল্লা, লাগাবেন চাল্লা। হ্যাঁ, আমার লড়েছে, আমার লড়েছে, তার মানে কিছু পড়েছে। হ্যাঁ বাবাজি, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, তো ইসলাম আমার ধর্ম, মুসলমান আমার নাম। হ্যাঁ না বলেন? বলেন তো মুসলমান কাকে বলে? নিজেই জানেন কি সব মানুষের কেলেঙ্কারি দেবো। ইসলাম শব্দের মানে জোরে বলেন, জোরে বলেন। ছি ছি ছি, আপনি ধর্ম সম্পর্কে পুরো নিরক্ষর বন্ধু। ইসলাম মানে শান্তি, কোথায় গেছে? সালাম শব্দের মানে হচ্ছে শান্তি। আপনি সালাম দেন, জোরে বলেন। কোরআন চাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডিল পয়েন্টে রব্বে জুল জালাল শোনাচ্ছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও মুসলমানের ছেলেরা, ও মুসলমানের ছেলেরা, যখন কোনো ঘরে প্রবেশ করতে যাবে, নিজের কিংবা অন্যের হবে, দেশে কিংবা বিদেশে হবে, দরজার কাছে দাঁড়িয়ে প্রথমে সালাম দেবে, অনুমতি নেবে, তারপরে ভিতরে যাবে। সালাম না দিয়ে ভিতরে যাবে না। আমি শান্তির বাহক দরজায় বসে রেখে যাও, শান্তির বাহককে যেন ফেলে দিয়ে যেও না। আসল শান্তি তো ছিল সালামে, দরজার কাছে সালাম দেওয়ার কথা। মুসলমানের চানা মৌলবি দেখলে সালাম দেয়, হাফেজ সাহেব দেখলে সালাম দেয়, মুসল্লি দেখলে সালাম দেয়, নতুন হাজি দেখলে সালাম দেয়, আর বাপ মা দেখলে কুত্তার মতো লেজ গুটিয়ে পালিয়ে যায়। এ মুসলমানের পরিচয় নয়। মুসলমানের প্রথম নমুনা, আব্বাকে সালাম দেবে, আব্বাকে সালাম দেবে, আম্মাকে সালাম দেবে, স্বামী ঘরে ঢুকে বিবিকে সালাম দেবে, দাদু ঘরে গিয়ে পোতাকে সালাম দেবে।
দেবে, নানা ঘরে গিয়ে নাতিকে সালাম দেবে, ছোটরা বড়কে সালাম দেবে, বড়রা ছোটকে সালাম দেবে, তখন শান্তি ঘরে বিরাজ হবে। বলে দুলাভাই যখন শালিকে সালাম দেবে তখন বুকের দিকে তাকাতে লজ্জা হবে, যখন হ্যালো বলবে হ্যালো হ্যালো হাই হাই, তোর দুটো দেখে আমি এখন মরে যাই, তখন বুঝতে হবে হারামির বাচ্চা মুসলমানের বাচ্চাতে নাই। আমার আর ডাকবে এখানে ডাকবে না সারা কি জি। শালি বলছে হ্যালো হাই, বলছে বোন তোর দেখলে আর থাকতে পারি নাই। ইস, ভাবটা তোর সাথে হলেই লাভ হতো। তার মানে কুত্তার জিভে লাল চলে এসেছে, মানে এটা খাবে না, তোমরাটা খাবে না, ওটা খাবে। হ্যাঁ না বলেন না? ছি 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 ছি। ওরে বন্ধু, খালাতো বোন যখন মামাতো ভাইকে সালাম দেবে, মামাতো বোন যখন ফুফাতো ভাইকে সালাম দেবে, তখন মায়ের পেটের বোনের মতো সম্মান পাবে, ইজ্জত বেঁচে যাবে। আর তারা হলে ফুটপাতে নিয়ে গিয়ে লিলামে তুলে বিক্রি করবে। বন্ধুরা জিজ্ঞাসা করবে তা কে? আমার খালাতো। ওই শালা তুলা থাকলে ও আমাকে জ্বালাতো, তুই সরে যা একটু দেখি টেস্ট করে। তোরার মানুষের খাতায় নাম আছে না কুত্তার খাতায় চলে গেছে? হ্যাঁ, জলসায় বসে খালি সোহান আল্লাহ বলছে। মানুষের সোহান আল্লাহ বললে কাজ হবে, কুত্তা কিয়ামত পর্যন্ত সোহান আল্লাহ বলে কিচ্ছু হবে না। আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, কোরআন শুনছি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 102। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক শোনাচ্ছেন ডান দিকের পৃষ্ঠারের উপর থেকে দুটো চারটে লাইনের পরে পঞ্চম লাইনে শুরু হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। সকাল হবে, আব্বা উজু করে মসজিদে যাবে, আম্মা উজু করে নামাজের মুসল্লায় যাবে, বৌমা শাশুড়ির পিছনে যাবে, ছেলে বাপের পিছনে যাবে, জামাই শ্বশুরের পিছনে যাবে। ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাচ্চাদের কোরআনের লাইনে বসিয়ে দেবে। আমার বাচ্চারা যখন পড়তে শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, যার মাসুম বাচ্চা আমাকে রহমান বলে ডাকে, ওর দিকে এমন করে কে দেখে, কানা করে দিবে যেন চোখে তাকাতে পারে না। আর আমি আল্লাহ ওয়াদা করেছি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, তুই যদি সত্যিকারের মুমিন হবি, তোর দিকে যে চোখ তুলে তাকাবে ওকে চিরজনম অন্ধ করে দেবো, কিয়ামত পর্যন্ত দেখতে পাবি। বললে হুজুর এরকম হয়েছে এক একটা নমুনা, এরকম হয়েছে এক একটা নমুনা, তা আমি বিনা নমুনা ছাড়া মাল বেচি না। কি বললেন জি? আগে স্যাম্পেল দেখায়, পছন্দ হলে তারপরে বেচতে যায়। আমার বন্ধু, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, মনে পড়ে কিয়ামত পর্যন্ত কেউ ভুল করে তার ছেলের নাম আবু জেহেল রেখেছে, শুনেছেন? কেন রাখে নাই? বলে আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করবে, মুসলমানের সাথে বেয়াদবি করবে, ওই নামটা কুত্তারও কেউ নাম রাখবে না। আমি আল্লাহ এটা নিষেধ করে দিলাম, কারণ আমার রাসূলের দিকে আঙুল তুলেছে, তাই চিরজনগর দিক থেকে লোক আঙুল নামিয়ে নিয়েছে। শুনেছেন পৃথিবীর কোনো ধনী, কোনো বিখ্যাত জ্ঞানী, কোনো বিখ্যাত এডিটার, বিখ্যাত প্রফেসর, মিনিস্টার কিংবা ব্যারিস্টার তার ছেলের নাম ফেরাউন রেখেছে? একটাও পাওয়া যাবেন না। এখনো শোনেন নাই?
আর কিয়ামত পর্যন্ত শুনতে পাবেন না, কারণ আল্লাহ সিল করে দিচ্ছে নামটার উপরে। কিন্তু মুহাম্মদ নাম পাড়ায় 10টা 12টা পাবেন, হোসাইন নাম ডজন ডজন পাবেন না। আল্লাহ পাক বলে এটা ওপেন করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ ইচ্ছা করে ছেলের নাম মুহাম্মদ ডাকবে, হাসান হোসাইন ডাকবে, কিন্তু ভুল করে কোনো ভিখারি কোনো বেঈমানও তার ছেলের নামটা ফেরাউন ডাকবে না। এরপরও যদি মুসলমান কোরআন না বুঝতে পারে, তাহলে ওর কপালে তো লঙ্কা গুলে পানি খাওয়ানো দরকার ছিল, সাদা পানি দেওয়াটা উচিত হয় না। আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এখানে শুনিয়ে রেখে দিচ্ছি, ইসলাম মানে শান্তি না। কি মানে শান্তি? জোরে বলেন। সালাম হলো শান্তি। আমরা তো বেঁচে বেঁচে সালাম দিই, হ্যাঁ না বলেন? হুজুর দেখে সালাম, হাজির দেখে সালাম, পীর দেখে সালাম, মুরিদ দেখে সালাম, হ্যাঁ না বলেন? আরে সালাম তো বাড়ি থেকে চালু করার কথা ছিল। কোত্থেকে? বাড়ি থেকে। যখন বার হচ্ছি বিবিকে বলে আসি চললাম, দোয়া করবে আসসালামু আলাইকুম। আর বাড়ি ঢুকে প্রথমে কি বলতে হবে? আসসালামু আলাইকুম। বলে নমুনা আমার আগের বক্তা বলে গেছে, তাহলে এক ঝলক দিয়ে দিচ্ছি, শুনে নেন। হুকুম হবে কার? আল্লাহর। আনুগত্য হবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেদমত হবে কার? যারা বলেন বান্দার। ইবাদত আল্লাহর, খেদমত বান্দার, আনুগত্য হলো মুস্তফার। আমি একটু ম্যাচিং বুঝি, আনম্যাচিং বুঝতে পারি না। কথা বুঝতে পারছে না? হ্যাঁ, এখানে মোহাম্মদ রসুল্লাহ কোরআন শরীফ বলে ইসলাম বোঝার জন্য কোষ্টি পাথরের নাম হলো কালামুল্লাহ, আর জোহরের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা বুঝে গেছে ওদের নাম হলো হিজবুল্লাহ। ম্যাচিং বোঝো। কালো শাড়ি কিনে, কালো শাড়ি কিনে লাল ব্লাউজ, সারা বাড়িতে বউ বলছে তোর মাথায় জ্ঞান গো, এমন পাগলের সঙ্গে বিধি, এই সাথে এই ব্লাউজ দেয়, বলছে কেন হবে না? ব্লাউজ হয়, ব্লাউজ তো ঠিক আছে, কিন্তু কালারে মিল থাকতে হবে তো। হ্যাঁ না, না, এই জন্য ইবাদত হবে আল্লাহর, খিদমত হবে বান্দার, আর আনুগত্য হবে মুস্তফা। মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ, তুমি যেটা চাচ্ছ ওটাই তো ফাইনাল, বাকি যা হচ্ছে সব ভেজাল। আল্লাহ পাক আপনাকে আমাকে তার ফাইনালের খাতায় যাবার আগে নিজেদেরকে তৈরি হওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। বন্ধু, শোনাচ্ছিলাম ইসলাম শব্দের মানে শান্তি না, সালাম শব্দের নাম শান্তি। কার নাম শান্তি? যদি বলেন সালাম। তাই ঘর থেকে সালাম দিয়ে বেরোতে হবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেরোতে হবে, আর ঢুকে সালাম দিতে হবে। মনে থাকবে ইনশাল্লাহ। তো আনুগত্য কার? মুস্তফার। আনুগত্য কার? মুস্তফার। আল্লাহ নবী যতবার বাড়ি ঢুকতেন, ঢুকে বলতেন আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। সন্ধ্যাতে ঢুকেছে তো সালাম, এসার পরে সালাম, রাত 10টাতে সালাম, 12টা 1টাতে সালাম, তাহাজ্জুদের শেষ টাইমে সালাম। এক সালামে দরজা খুলে দেয়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আ খাদিজা, তুমি কি কখনো ঘুমাও না? তুমি কি কোনোদিন তন্দা তোমার পায় না? যে সন্ধ্যাতে, সন্ধ্যা মাঝরাতে, ভোরে এসে যখন সালাম দিই, এক সালামে দরজা খুলে দাও, তোমার কি কখনো চোখ লাগে না? আল্লাহর হাবিব গো, বাড়ি থেকে আপনি যখন বার হয়ে চলে যান, খাঁচা থাকে, পাখি তাতে যদি বলেন থাকে না, এই দেহ থাকে, প্রাণ পাখি এখানে থাকে না। তাই সংসারের সমস্ত কাজ সারার পরে, রান্না বান্না করার পরে, সবার সব দায়িত্ব সারার পরে আমি সুন্দর করে বানাই বিছানা, আর বসে বসে ভাবি এই বিছানার যতক্ষণ শাহিনশা আসবে না, এই সেবিকা বিছানায় দেহ রাখতে পারে। আপনার আমাদের বউদের নমুনা, যখন আসে আসবে আমি এক ঘুম দিয়ে নিই। হ্যাঁ না, না বলেন না? কি খাদিজা নিয়ে ঘর করছি আল্লাহ জানে। রাতেরবেলা যদি ডাকে, কই গো, বিষ খেতে পারো না? এত রাতে এসে কই গো, বাইরে সব। কারণ আপনি তো সালাম দেন নাই। বলেন আজ থেকে সালাম দেবো ইনশাআল্লাহ।
বলবেন ইনশাআল্লাহ। আপনি ঘরে গিয়ে যখন বিবিকে বলবেন, বিবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও যত রেগে থাক না কেন মুখ দেখলেই ঠিক করে হেসে ফেলবে, আর রাগটা থাকবে না। আর ফেরেশতা এসে গায়ে হাত বুলিয়ে বলেছে, হতভাগী রাগিস না, ওর জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে 70 জনা। কজন? তুই একা নিচে আছিস, উপরে 70 জন অপেক্ষা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওই 70 জন ফের অপেক্ষা করছে তোর জন্য। আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই মাইয়িতকে কবরে শোয়াবার সময়তে বলেছে, যাও সাধু যাও, বলে যাও সাধু যাও, বেহেশত পুরে তোমায় নিতে হুরবালা। দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। তুমি যদি দরজার কাছে যাবে, বলবে এসো এসো সঙ্গের সাথী, আর করো না দেরি, সেদিন হতে দাঁড়িয়ে আছি, আর সইতে নাহি পারি। সেদিন বলবে, বন্ধু তুমি যেদিন দুনিয়াতে গেছো সেদিন আমাকে জান্নাতে পাঠিয়েছে, প্রতিদিন সকালে উঠে চয়েস করে একটা করে ফুল তুলেছি, গোটা জান্নাতে যত ফুল ফুটেছে চয়েস করে একটা তুলেছি, ওটা গেঁথেছি, এক এক করে মালা গেঁথে পূর্ণ করেছি, শুধু অপেক্ষায় আপনার পড়ানোর জন্য। একটু এগিয়ে আসুন, আর দেরি করবেন না। কোরআন শোনাচ্ছে, উদখুলুহা বিসালাম, একটু সালাম দিয়ে ভিতরে প্রবেশ করিয়ে দাও। তো জান্নাতীরা জান্নাতে সালাম শুনতে শুনতে যাবে। আপনার আমার তকদিরে হবে ইনশাল্লাহ। আজ থেকে বাড়ি থেকে সালাম বলবেন ইনশাল্লাহ। ঝগড়া শেষ হয়ে যাবে, ঝামেলা শেষ হয়ে যাবে। দেখছেন বউ অনেকদিন কথা বলে দেয়, আমার সঙ্গে ঝগড়াঝাটি চলছে, আস্তে করে গিয়ে সকালবেলা আজকে জলটা শেষে গিয়ে বলবেন তাবারুক হাতে করে নিয়ে, আসসালামু আলাইকুম সকিনা। উঠে পা জড়িয়ে ধরে বলবে, তোর পায়ে পড়ে চিল্লাস না, বউ বেটা শুয়ে আছে, সকালে মুখ দেখাতে। ভাব হয়ে গেল, বিনা পয়সা ভাবের ট্যাবলেট পেয়ে গেলেন, টাকা লাগবে। বাবাজি, যখন শ্বশুর গিয়ে শাশুড়ির কাছে বসে কপালে হাত থেকে বলবে আসসালামু আলাইকুম, আওয়াজ করে বলবে, তো বৌমা জানলা থেকে দেখবে সালা বুড়ি বুড়ির ভাব চালু হয়ে গেছে। কথা বোঝেন না, বোঝেন নাই? ও তখন ওর ছেলেকে বলে, না দেখ না কি হচ্ছে, দেখ না এটা দেখ, তোর বাপ সালাম দিচ্ছে, তুই কবে দিবি? মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। এই জন্য মেরে মোহতাব দোসর বুঝুক আল্লাহওয়ালা ভাইরা, একটু সালাম নেবো। সালাম মানে শান্তি, ইসলাম মানে না। ইসলাম হলো শান্তির প্রতীক, সালাম মানে শান্তি। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। তাহলে শান্তির প্রতীক। আচ্ছা, মুসলমানের নাম জানি না। শান্তির প্রতীক কি? প্রেম। শান্তির প্রতীক কি? শান্তির প্রতীক কি বলেন, বলেন? প্রেম। যখন প্রেম আর প্রেমিক আর প্রেমিকা এক জায়গায় হবে, পৃথিবী আগুনে জ্বললেও ওরা শান্তিতে বাস করবে। শান্তি হলো প্রেমের নাম। কার নাম? জোরে বলেন, জোরে বলেন। বাসর ঘর ছেড়েছে, বিল্ডিং ছেড়েছে, বাপ মা ছেড়েছে, দেশ ছেড়েছে, জঙ্গলের ভিতরে গিয়ে কুকুরের পায়খানার উপর দাঁড়িয়েছে, দুজন দুজনকে জড়িয়ে ধরে বলছে, শান্তি। শান্তিকার নাম প্রেম। আর মুসলমান হলো প্রেমিক। মুসলমান হলো, জোরে বলে, মুসলমানের আসল নাম প্রেমিক। প্রেমিক হলো মুসলমান। প্রেমিক কখনো হিংস্র হয় না। মুসলমান কখনো কি জি জোরে বলেন, হিংস্র হতে পারে না, দেশদ্রোহী হতে পারে না। এটা চ্যালেঞ্জ। দেশদ্রোহী হতে পারে না, কারণ এরা হিংস্র না। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য মুসলমানের প্রথম কথা শুনিয়ে দিচ্ছি, সময় চটচট করে চলে যাচ্ছে, আর মাশাআল্লাহ অন্যদিকে আমার জন্য তাকাচ্ছে। হ্যাঁ, ইনশাল্লাহ 10টা বেজেই গেছে। কি সর্বনাশ করে ফেলেছি ভাই। আর আধ ঘন্টা খাওয়া যাবে ইনশাল্লাহ? আর আধ ঘন্টা বলবো?
বলবো কার কার খাবার খুব খিদে লেগেছে হাত তুলেন তো। হাত তুলে তার মানে ঝোঁকে হাত তুলেছে, বুঝে হাত তোলে না কি? বাবাজি আমার আল্লাহ ভাইরা সত্য কথা বলেন, এই সত্যটা শুনে দিচ্ছি। মুসলমান হলো আসলে প্রেমিক। এখন উঠবেন না, এখন যে উঠবে বুঝবে ইসলামের দুশ্মন উঠছে, বোঝেন মোটে। বাবাজি মুসলমান হলো প্রেমিক, আর প্রেমিক কখনো দুশ্মন হতে পারে? প্রেমিকের নমুনা ও সব দেবে তবু প্রেম দেবে। জোরে বলেন, সব হারাবে তবু প্রেম হারাবে। জোরে বলেন না। তাই দুটো নমুনা বলছি, শোনেন আর চলে যান। আমার আল্লাহ ভাইরা, মুসলমান যখন সত্যিকারের মুসলমান হবে, ইসলাম যখন সে মেনে নেবে, তখন তার নাম প্রেমিক। যুদ্ধের ময়দান চলেছে, যুদ্ধের ময়দান চলেছে, ডাক এসেছে, ডাক এসেছে, ডাক এসেছে। বলো যুদ্ধের জন্য কে কে হাত দিচ্ছ বলো। সবাই সব কিছু দিয়েছে। প্যান্ডেলের পাশে এক মা, এরকম পর্দার পাশে দাঁড়িয়ে এক মা ডাকছে, কেউ আছো একটু সামনে আসবে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে পাঠালেন। আবু বকর সিদ্দিক সামনে গেলে একটা দুধের বাচ্চা তুলে দিয়েছে, এটা নিয়ে যান। বাচ্চা নিয়ে চলে গেছে। আল্লাহ নবী পর্দা থেকে জিজ্ঞাসা করছে, মা যুদ্ধের ময়দানে যেখানে তরবারির স্ফুলিঙ্গে আলোর ঝলকা উঠবে, ঘোড়ার পায়ের তাপে ধুলোয় দূষিত হবে, আকাশ বাতাস একবার মুখর হয়ে থাকবে, ওই রকম সময় দুধের বাচ্চা কি করব? আল্লাহ নবীর কাছে ভদ্র মহিলা চোখের পানি ফেলে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাত পেতেছেন, খালি হাতে ফিরে যাবেন, এটা মেনে নিতে পারলাম না। গোটা সংসার তাকিয়ে দেখেছি, দেবার মতো কিচ্ছু ছিল না, তাই দুধের বাচ্চাকে প্রাণ ভরে দুধ পান করেছেন বলেছি।